আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দিস ইংলিশ চ্যানেল। আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর একটি পার্ট সম্পর্কে, যে পার্টটি হলো ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। পেজ নাম্বার 35 থেকে 40 এই পেজের মধ্যে রয়েছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। আসলে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারটা কি এবং সেই ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের বৈশিষ্ট্যগুলো কি হবে, এই বিষয়টা আমাদের আগে বুঝতে হবে। আমরা পেজ নাম্বার 40 মধ্যে একটি টেবিল রয়েছে, সেই টেবিলটি ফিল আপ করার পূর্বেই আমাদের ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের বৈশিষ্ট্যগুলো আমাদেরকে বুঝতে হবে। তো ইনস্ট্রুমেন্টাল পাওয়ারটি আসলে কোথা থেকে আসে, কিভাবে বুঝবো যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার কোন ব্যক্তি? সাধারণত এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে বইয়ে, যে একটি কনভারসেশন অর্থাৎ ডায়লগের মধ্যে যে কন্ট্রোল করে বা সিনিয়র ব্যক্তি যে, সেই হলো ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। এই ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের বৈশিষ্ট্যগুলো কি হতে পারে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। তার পূর্বে বলবো, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে পরবর্তীতে আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং প্রয়োজনে লাইক বাটনে ক্লিক করে নেবে। ওকে, ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের বৈশিষ্ট্যগুলো কি হবে? ইনস্ট্রুমেন্টাল পাওয়ারটি অর্থাৎ যে ডায়লগ ভাবে শুরু হতে পারে। স্টার্ট কনভারসেশন অর্থাৎ যে ব্যক্তি ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, সিনিয়র ব্যক্তি, দুইজন ব্যক্তির মধ্যে সেই ব্যক্তি কনভারসেশন শুরু করতে পারে বা সেকেন্ড টাইমেও শুরু করতে পারে, কিন্তু কন্ট্রোল করবে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, পুরো ডায়লগকে নিয়ন্ত্রণ করবে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। তারপরে সে গিভ ডিসিশন, সিদ্ধান্ত নিবে। আস্ক ডিরেক্ট কোশ্চেন, সরাসরি প্রশ্ন করবে। ইউজ ইম্পারেটিভ সেন্টেন্সেস, ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করবে। ইউজ মডার্ন অক্সিলারি ভার্বস, মডার্ন অক্সিলারি ভার্ব ক্যান, কুড, শ্যাল, শুড, মাস্ট এগুলো ব্যবহার করবে। সেট দ্য সাবজেক্ট অ্যান্ড টোন অফ দ্য কনভারসেশন অর্থাৎ যে বিষয়ে আলোচনা করবে সে বিষয়টি স্থাপন করবে এবং সে আলোচনার টোনটা কেমন হবে সেটা তুলে ধরবে। ইউজ কন্ডিশনাল সেন্টেন্সেস, ইফের সেন্টেন্স যেগুলো কন্ডিশনাল শর্তমূলক বাক্য। তারপরে গিভ অ্যাডভাইস, উপদেশ দিবে। গিভ ডিরেকশন, নির্দেশনা দিবে। গিভ সাজেশন, সাজেশন দিবে। গিভ অর্ডারস, অর্ডার করবে বা আদেশ করবে। তারপরে কল বাই দ্য ফার্স্ট নেম অর্থাৎ দ্বিতীয় ব্যক্তিকে নাম ধরে ডাকবে। ইউজ কনফিডেন্ট ওয়ার্ডস, বিশ্বস্তমূলক বা আশ্বস্তমূলক শব্দ ব্যবহার করতে পারে। শিওরলি, সার্টেনলি। ইউজ এমফেসাইজিং ওয়ার্ডস, জোরমূলক অর্থাৎ জোরালো শব্দ ইউজ করতে পারে। ইউজ মোটিভেশনাল স্পিচ অর্থাৎ অনুপ্রেরণামূলক স্পিচ, কথাগুলো ইউজ করবে। তো এভাবে এই বৈশিষ্ট্যগুলো যখন থাকবে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা বুঝতে পারবো যে এগুলো হলো ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের বৈশিষ্ট্য। তো আমরা এখানে 35 থেকে 40 পেজের মধ্যে যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো আমাদের পড়তে গেলে অবশ্যই ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, এই ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের বৈশিষ্ট্যগুলো আমাদেরকে আগে বুঝতে হবে। তারপরে আমরা এখানে যে টেবিলটি রয়েছে সেই টেবিলটি আমরা ফিল আপ করতে পারবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ অল।